এই মুহূর্তে আমার গাড়ির গ্লাস ভাঙতেছে আমি, কারণ ফেনীতে যখন বন্যা হয় আমার গাড়ির চাবি, মোবাইল, অন্য জিনিসপত্র আমি হারাই ফেলাই। তা এই মুহূর্তে যেহেতু চাবি নাই, আমার গ্লাস ভাঙতে হইব, ভাঙ্গিয়া তারপরে স্টার্টিং ভাঙতে হইব, ভাঙার পরে এই গাড়ি এখান থেকে সরাইতে হইব, কারণ পুরো রাস্তা জ্যাম লেগে গেছে। খুব মায়া লাগে আমার গাড়ির গ্লাস ভাঙতে। তবে কারো যদি চাবি হারিয়ে যাওয়ার পরে কীভাবে আসলে গাড়ি স্টার্ট করে নিয়ে যাবেন চাবি ছাড়া, সেটাও দেখেন আপনারা। তবে আমি নিজে একজন গাড়ির মেকানিক হওয়াতে অনেক সহজ হয়েছে আমার জন্য। আমি গাড়ির মেকানিক, এমনকি আমি পুরনো গাড়ি বেচাকেনি করি সিনহা মোটরস। তবে এই গাড়ির স্টার্টিং ভাঙার পরে, গাড়ি নিয়ে যাওয়ার পরে 4-5 দিন পরে যাই আমার মোবাইল, চাবি যার কাছে দিয়েছিলাম তাকে আমি পাই। কারণ তার বাড়িতে পানি উঠছিল, বাড়ি ডুবে গেছিলো, সে বাড়ি চলে গেছিলো আমার মোবাইল, গাড়ির চাবি নিয়ে। ওই মুহূর্তে আসলে আমি কোনো কিছু করার নেই, পুরো রাস্তা জ্যাম লেগে গেছে। যে কারণে এখন পুরো স্টার্টিং হুইল খুললা মানে ভাঙ্গা, তারপরে এখান থেকে গাড়ি সরাবো। এখন তালা থেকে চাবি আলাদা করতেছি, কারণ পরে যেন আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্টার্ট করতে পারি। এই মুহূর্তে আমি কিন্তু পুরো তালাটা আলাদা করে ফেলাইলাম, তালা সরাই ফেলাইলাম, আসলে যেখানে চাবি ঢুকে স্টার্ট করা হয়। এখন এখানে খোলার পরে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে মানে স্টার্ট করা যায়, স্ক্রুড্রাইভার দিয়ে। এই মুহূর্তে আমি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আসলে স্টার্ট করবো গাড়ি। এই ফ্ল্যাটটা দিয়ে, যেহেতু আমি আলাদা করে ফেলাইছি পুরো তালাটা, এখন দেখি আল্লাহর রহমতে স্টার্ট হয় কিনা। আবার বিসমিল্লাহ। চাবি ছাড়া আমরা সবকিছু সম্ভব করতে পারি। ভালো পানি ঢুকছে মাথা। ভাই সব খুলে তো কতদিন পর জানলাটা খুলছি। তবে হাতের কাজ কখনোই ফালানো যায় না। আমি হাতের কাজ জানি, আমি গাড়ির মেকানিক বলতেও আমার ভালো লাগে, কারণ আমি নিজেকে সবসময় বলতে ভালো লাগে যে একজন গাড়ির মেকানিক, গাড়ির কাজ করি। তবে যেহেতু এখন গাড়ির বেচাকেনি করি, দুইটাই আমি করি, সুযোগ পেলে মাঝে মাঝে গাড়ি কাজ করি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি সেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, কারণ অনেকদিন গাড়িটা পড়েছিল, ডুবে গেছিল গাড়িটা এখানে। শিশা লাউঞ্জ, কি রেস্টুরেন্ট টাইপের? রেস্টুরেন্ট শিশা